আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব। তো শুনতে থাকুন। নীলার স্বামী প্রবাসে গেছে মাত্র 7 মাস। প্রবাসে যাওয়ার পর থেকে শুরু হয় ঘটনাটা। নীলার স্বামীকে কে জানি খবর দিয়েছে নীলা অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে গেছে। অথচ নীলা এসব করার মতো মেয়ে না। প্রথম প্রথম অল্প অল্প ঝগড়া হলেও আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এই বিষয়টা। নীলা আর সাগরের একটা বাচ্চাও আছে, নাম সাকিবা। মাত্র 1 বছর বয়স। কোনোভাবে হাঁটা শিখেছে। নীলা আর সাগর পালিয়ে বিয়ে করেছিল, তাই নীলা চাইলেও তার বাপের বাড়ি যেতে পারবে না। একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে ওরা। নীলা আর সাগরের মাঝে প্রায় ঝগড়া লেগে থাকতো। তেমনি একদিন নীলা আর সাগর ঝগড়া করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যা কঠিন এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। সাগর প্রবাসে গলায় ফাঁস দেয়, এদিকে নীলা বিষ খেয়ে আত্মহত্যা করে। কিন্তু এইটা কেউ জানতো না, সাকিবা মাত্র 1 বছরের শিশু। কী বা বোঝে? একা একা এ রুম থেকে ওই রুমে ছোটাছুটি করছিল। সে জানতোই না তার বাবা প্রবাসে আর মা দেশে আত্মহত্যা করেছে। নীলার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। ছোট্ট বাচ্চাটার অনেক ক্ষুধা। ক্ষুধার জ্বালায় মা মা করে কান্না করছিল, কিন্তু মা তো আর ওঠে না। নীলা যেই বিষ পান করেছিল, মেঝেতে পড়েছিল সেই বিষের বোতলটা। ছোট্ট বাচ্চাটা বিষের বোতলটা হাতে নিয়ে খেলা করতে করতে একসময় মুখে দিয়ে দেয় ওই বোতলটা। মাসুম বাচ্চাটা কিছুক্ষণের মধ্যে ছটফট করতে করতে বিদায় নিল এই পৃথিবী থেকে। এইভাবেই শেষ হয়ে গেল একটি সুন্দর পরিবার। 1 বছরের মাসুম বাচ্চাটাকেও বাঁচতে দেওয়া হলো না। প্রায় 4 দিন পর ফ্ল্যাটের মালিক খেয়াল করলেন 2 তলার 5 নম্বর ফ্ল্যাটের কাউকে তেমন দেখা যাচ্ছে না। ফ্ল্যাটের মালিক তাদের খোঁজ নিতে গিয়ে দেখলেন নীলা আর নীলার মেয়ের লাশ। লাশ দেখে চিৎকার করতে লাগলো মালিক। মালিকের চিৎকার শুনে দৌড়ে আসে সব ভাড়াটিয়ারা। পরে নীলার বাবা মাকে খবর দিয়ে লাশ পৌঁছে দেওয়া হয়। খুবই মারাত্মক এই সন্দেহ জিনিসটা। হাজার মিল থাকলেও যদি একজনের প্রতি আরেকজনের ভিতর সন্দেহ তৈরি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন এর ফল কিন্তু ভালো হয় না। স্বামী বিদেশ গেলে যে স্ত্রী পরকীয়া জড়িয়ে পড়বে এমন তো কোনো কথা না। আসল কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটা। এখন অহরহ ঘটনা ঘটছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসই না থাকে, তাহলে ওই সংসারে কখনো শান্তি আসে না।